নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা অনেক দিন পর ছোট্ট লং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ভিডিওটা কিন্তু অনেক বড়, যেহেতু আমি ফেসবুকে পোস্ট করি তাই ফেসবুকের মতো করেই ভিডিওটা বানাই। আর ইউটিউবে লং ভিডিও হিসেবে পোস্ট করতে পারতাম, কিন্তু ইউটিউবে লং ভিডিও যেভাবে পোস্ট করা হয় আমি কিন্তু ওইভাবে ভিডিও বানাইনি, তাই এটা শর্ট ভিডিও হিসেবেই পোস্ট করছি। অনেক কিছু কাটছাট করেছি, এডিট করেছি। যারা ফেসবুকে আমার আইডি জানেন অবশ্যই ফেসবুকে গিয়ে আরো ভিডিওটা লং হিসেবে পোস্ট করা হয়েছে, ওটা দেখে নিতে পারেন। আর এখানে শর্ট হিসেবে পোস্ট করছি, তাই অনেক কাটছাট গেছে। অনেক চেষ্টা করেছি কাটছাট করার, তারপরেও তো শেষের দিকে আর করতে পারিনি। ওই অংশটুকু হয়তো আপনারা দেখতে পাবেন না, কারণ শর্ট ভিডিওটা 3 মিনিটের। তো যাই হোক, আমি চলে এসেছি বোনের বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। অনেকদিন পরে ভিডিও পোস্ট করছি তো, তাই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বোনের মানসিক কালী পুজো ছিল, শুধু বোনের নয় কাকুরও ছিল, জোড়া মানসিক কালী পুজো। তো আমি বোনের বাড়িতে আসি অনেক দেরি করি, কারণ আমার বাড়িতে শাশুড়ি মা অসুস্থ। আমার তো অনেক আগে থেকে নেমন্তন্ন ছিল, কিন্তু শাশুড়ি মা অসুস্থতার জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি। আবার এই যে এসেছি রাতের, ভোরে আবার আমাকে বাড়ি চলে যেতে হবে, নাহলে বাড়িতে খুবই অসুবিধা আছে। তো যাই হোক, এসে দেখি ঘর তোলা হবে পুজোর জন্য, তাই আমরা চলে এলাম ওদের বাড়ির গ্রামের শীতলা মন্দিরে। ওইখানে পুকুর খাটে ঘর তোলা হলো। ঘর তুলে চলে এলাম বাড়িতে এসে অনেকটা রাত করেই তো ঘর তোলা হয়েছে, খিদে পেয়ে গেছিল। আর এখানটায় ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে। আর মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর, জোড়া কালী তো। আর জোড়া কালী মানে অনেক কিছু নিয়ম কানুনও থাকে, কালী পুজো মানে অনেক নিয়ম কানুন। তো যাই হোক, আমি তো উপোস করিনি, কারণ আমি তো শ্বশুর বাড়ি থেকে এসেছি, তাই আমি খেয়ে নিলাম। এখন কটা বাজে জানেন? 12:30 খানি হবে হয়তো। তো কালী পুজো মানে তো সারা রাত জাগার ব্যাপার, তাই আমি চটপট দুটো খেয়ে নিলাম, তাও বোনের ইচ্ছেতে। মানে বোন খুব তাড়া দিল, এই যে খেয়ে দিয়ে এসে দেখি বোন আর কাকু বসে গেছে পুজোতে। আর বোন খুব তাড়া দিল যে তুমি দুটো খেয়ে নাও, তাহলে নাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি এখন আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। তো যাই হোক, আমি এখন পুজোর সামনেই বসে আছি। এই যে সেপাশে কাকিমা বসে আছে। পুজো তো শুরু হয়ে গেছে, আপনাদের দেখালাম। আর কালী পুজো মানে সারা রাতের ব্যাপার, সারা রাতে জাগার ব্যাপার। তবে আমি কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম বোনের জন্য। বোন তাড়া দিলে তুমি একটু ঘুমিয়ে না, কারণ তোমাকে তো আবার সকালে যেতে হবে। তো ভোরের দিকে মানে সূর্য ওঠার আগে তো মানসিক কালী পুজোর নিয়ম হচ্ছে ঘরটা ভাসিয়ে দিতে হয় সূর্য ওঠার আগে। তাই পুজো শেষ, ঘট ভাসানো হয়ে গেল। এরপরে মায়ের বিদায়ের পালা। এই যে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আমি তো ঘরের মধ্যে লুকিয়েছিলাম, কিন্তু আমাকে ঠিক দেখতে পেয়ে গেছে। তো সিঁদুরে মাখামাখি সবাই, সিঁদুর আবার আবিরও। আমি আবির নিইনি, আমি বলেছি আমি বাড়ি যাব, আবির নিব না, তাই আমাকে আবির দেয়নি। এবার আমার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট শর্ট ভিডিও নিয়েই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে। টাটা।